সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এর আগে বেশ ভালো, ভালো কিছু লাস্ট ১০ বছর লিস্ট যদি একটু পিছিয়ে গিয়ে দেখি, তাহলে লাস্ট ১০ বছরে খুব ভালো, ভালো কিছু লাভ স্টোরি আমরা পেয়েছি। যার মধ্যে একটা নিশ্চয়ই আমার পিছনে থাকা এই পোস্টার 96 ছবিটা তামিল ছবি ছিল। এছাড়াও মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আমরা প্রেমের মতো ভালো ছবি পেয়েছি, হৃদয়ের মতো ভালো ছবি পেয়েছি, কিংবা উল্টো দিকে যদি বলি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে, সেখান থেকে দিয়ার মতো একটা খুব একটা মনে রাখবার মতো এবং কিছু একটা ওই বিটার সুইট একটা মেমোরি রাখা একটা ছবি পেয়েছি। আবার ঠিক সেরকমভাবে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে এরকম প্রচুর, প্রচুর ছবি রয়েছে এবং ভ্যাদে যেটা অ্যাকচুয়াল ছবিটা ছিল, যেটা সামান্থা ছিল এবং অবশ্যই নাগা চৈতন্য ছিল, ওই ছবিটা বেশ ভালো একটা ছবি ছিল। এরকম প্রচুর, প্রচুর ছবি পাবো এবং সেই তালিকাতে আরও একটা নতুন সংযোজন এই ছবি 'প্রেমালু'। সত্যি কথা বলতে যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা লিড অ্যাক্টর, অ্যাক্ট্রেস আমি তাদের কারুর কাজ এর আগে সত্যি বলতে দেখিনি। কিন্তু ছবিটা নিয়ে কথা বলেছেন লেজেন্ডারি ডাইরেক্টর এস.এস. রাজামৌলি। ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে যুক্ত রয়েছেন ফাহাদ ফাজিল এবং ফ্রেন্ডস বা ফাহাদ ফাজিল অ্যান্ড ফ্রেন্ডস, তাদের এই টিমটা। তো এবং এস.এস. কার্তিকেয়ার মুখেও এইটা নিয়ে আমরা বেশ ভালোভাবে শুনতে পেয়েছি এবং এর সেকেন্ড পার্টও ইভেন অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। ৩ কোটি টাকা বাজেটে বানিয়ে ছবিটা প্রায় ১০০ কোটির উপরে আর্নিং করেছে বক্স অফিস থেকে। আমরা বাংলায় এত কথা বলে থাকি যে কেন বাংলা থেকে ভালো বক্স অফিস হচ্ছে না, আমরা বাজেট তো আমরা ৫ কোটি ৬ কোটি অব্দি আমরা যাচ্ছি, তারপরেও কেন সেই লেভেলের বাজেট মানে সেই লেভেলের ছবি আমরা কেন ডেলিভার করতে পারছি না, যেটা ইউথকে এই লেভেলের কানেক্ট করতে পারবে। সত্যি বলছি, ছবিটা গিয়ে দেখুন। ছবিটাতে কোনো বিশাল কোনো কনসেপ্ট নেই যে একদম মানে এরকম কনসেপ্ট ভাবাই যাচ্ছে না, মানে ক্র্যাক করতে পারছে না। দিনের শেষে আল্টিমেটলি প্রেজেন্টেশনটা হয়ে থাকে স্ক্রিন প্লেতে। ওয়ান্টেডের মতো একটা ছবি আপনি দেখুন, পোকিরি যার থেকে অ্যাকচুয়ালি ছিল ছবিটা, সেই ছবিটা দেখুন। গল্পের অনলাইনে একটা আপনি গল্প বলে দেবেন, সেটার প্রেজেন্টেশনটা সেটাকে স্পেশাল বানায়। ঠিক সেরকমভাবে স্পেশাল বানিয়েছে এই 'প্রেম আলো' ছবিটাকে। আমি টেকনিক্যালি হয়তো অনেক আলোচনা করলাম, জানি না কতজন শেষ অবধি দেখবেন। পরিচয় পর্বটা সেরে নিয়ে আরও একটু ডিটেলে বলছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই 'প্রেম আলো' ছবিটা একটা ২.৫ ঘন্টার ছবি। ছবির গল্প মোস্টলি যদি বলি ৩টে ক্যারেক্টার। একজন সচিন হচ্ছে একটা এইমলেস ছেলে, যার একটু ফ্যামিলিটা একটু ডিসফাংশনাল ফ্যামিলি কাইন্ড অফ বলতে পারেন। সে সেই ফ্যামিলি থেকে বাঁচবার জন্য এবং ফ্যামিলি বিজনেস অ্যান্ড অল সব কিছু থেকে দূরে যাওয়ার জন্য জাস্ট কিছু একটা কে সম্বল করে সেটাকে এই মুহূর্তে আপাতত একটা তার টেম্পোরারি একটা এইম বানিয়ে সে কেরালা থেকে ছুটে চলে যায় হায়দ্রাবাদে এবং সেখানে গিয়ে সে তার একটা বন্ধুর সঙ্গে গেটের কোচিং শুরু করে এবং সেখানে একটা মেয়ে রয়েছে ওই শহরেই অবস্থিত, যার নাম রেনু। এবং যেটা আমি অ্যাকচুয়ালি থাম্বনেলে লিখেছি, কেন তার উত্তর অবশ্যই দেবো, কেন এই জিনিসটাই লিখলাম দিনের শেষে। যাক, তো রেনু একজন সবে এস্টাবলিশমেন্ট তার হয়েছে একটা কোম্পানিতে, সে জাস্ট নিউ জয়েনি এবং এবারে সে চাইছে যে একজন ওয়েল সেটেলড কারোর সঙ্গে একটা থাকতে বা একটা সম্পর্কে জড়াতে, যেটা আলটিমেটলি সে বিয়ের জন্য এবার ভাবছে, একটা ব্রডার একটা স্পেকট্রামে কিছু একটা ভাবছে। আরেকজন চরিত্র যার নাম হচ্ছে আদি। আদিকে যদি আপনি আপাত দৃষ্টিতে দেখেন বা ফার্স্ট গ্লিম্পস যদি আপনি দেখেন, ফার্স্ট গ্ল্যান্সে তাকে দেখলে আপনার মনে হবে এ তো একটা ওয়েল সেটেলড ছেলে, ওয়েল বিহেভড, সব কিছু এরকম ওই গ্রিন ফ্ল্যাগ আমরা বলে থাকি না, একটা আপাত দৃষ্টিতে দেখলে তাকে খুব করে গ্রিন ফ্ল্যাগ লাগে। এবং উল্টো দিকে যদি আমরা সচিনকে দেখি, যে এই ছবির আমাদের প্রোটাগনিস্ট, সচিন আপাত দৃষ্টিতে রেড ফ্ল্যাগ। জীবনে কোনো এইম নেই, একটা বাউন্ডুলে ছেলে। মানে দেখুন, আপনার ইন্টেনশনটা ঠিক আছে, তাহলে আপনি পাস মার্কস বা আপনি গ্রেস মার্কস পেতে পারেন। আপনার ইন্টেনশনটাও নেই, সেক্ষেত্রে আমি কী করে আপনাকে আমি গ্রিন ফ্ল্যাগ বলি? এই একটা জায়গাটা রয়েছে। সেখান থেকে এই এই সচিনের একটা ফিলিংস তৈরি হয় রেনুর জন্য, উল্টো দিকে আদিরও একটা উইকনেস তৈরি হয় রেনুর জন্য। এবারে রেনু কোন দিকে যাবে? অবভিয়াসলি আপনার দেখে মনে হবে যে আদির দিকে যাওয়াটা ঠিক। সে কি আদৌ আদির দিকে যায়? এবং কেন আমি আপাতভাবে বারবার বললাম, এই আপাতভাবে উত্তরটা খোঁজবার জন্য আপনাকে এই ২.৫ ঘন্টা ছবিটা দেখতে হবে। এবং ছবিটা যখন শেষ হয়, কতজন মণিরত্নমের ও কারাল কানমানি দেখেছেন আমি জানি না, তবে তার অ্যাসিস্ট্যান্ট শাহাদ আলী আই থিঙ্ক ডিরেক্ট করেছিলেন ওকে জানু, যেটা এসেছিল। আমি হিন্দিটা দেখিনি, আমি অ্যাকচুয়াল তামিল ভার্সনটাই দেখেছিলাম। তো ওটার নাম ছিল ওকে কানমানি আই থিঙ্ক, আর তেলেগুটা ভার্সনটা বোধহয় নাম ছিল ও কারাল কানমানি। দুলকার সালমান ছিলেন এবং নিথিয়া মেননটা ছিলেন। এবং যখন ছবিটা যখন এন্ড হয়, আমার মনে হয় যে হ্যাঁ, এটাই বোধহয় এর থেকে হয়তো সাটেল ছবিটাকে বানানো যেত না। এন্ডিংটাকে এতটা ম্যাচুরিটির সঙ্গে করেছিল, মানে খুবই হয়তো সেটা আপনার মনে হবে যে হ্যাঁ, এটাকে হয়তো আরেকটু বেটারভাবে করতে পারতো। স্যাড নয়, তারপরেও খুব রিয়েলিস্টিক একটা এন্ডিং করেছিল। এই ছবিটাও যেন সেরকমভাবে সারাক্ষণ জুড়ে ট্রিট করে, বাট সেটাও একটা কমেডির মোড়কে রেখেছে। কমেডিটা ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করে এবং স্পেশালি এই আমি যে সচিনের ক্যারেক্টারটা বললাম, সচিনের সঙ্গে যিনি নাসরিন ক্যারেক্টারটা প্লে করেছেন, এই সচিনের সঙ্গে তার বন্ধু একজন রয়েছে। সেই বন্ধুরা হয়ে থাকে আমাদের একটা প্রতিটা গ্রুপে থাকে না, দেখবেন কিছু ছেলে
কিছু পারুক আর না পারুক, বাতেলে ১৬ আনা থাকে এবং মানে ওই মেয়ে পটানো বা মেয়েদের সম্বন্ধে আইডিয়া দেওয়া বা এই মেয়েটা তুই এটা কর, এই মেয়েটা তোর হয়ে যাবে। এরকম যেসব আমাদের স্কুল লাইফে এরকম বহুত বাতেলাবাজ আমাদের বন্ধু সবারই কম বেশি থেকে থাকে। তো ওরকম একটা বাতেলাবাজ হচ্ছে তার বন্ধুটা। সে চেষ্টা করে, তার কিন্তু ইনটেনশনে কোনো ভুল নেই। সে বন্ধুর জন্য সবটাতেই চেষ্টা করে। বাট তারপরে ওই যে বললাম সে বাতেলাবাজ বন্ধু, তার হাতে কোনো হয়তো প্রুফ নেই যে এটা বা কোনো স্ট্যাট নেই যে এটা থেকে এটা হতে পারে। বাট তার মনে হচ্ছে এটা হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা তার কাছে আল্টিমেটলি ফ্যাক্ট। সেই ফ্যাক্ট থেকে সে বন্ধুকে গাইড করতে থাকে এবং বন্ধু খেতে থাকে দিনের পর দিন বাঁশ। এই বাঁশ থেকে সে আদৌ বাঁচে নাকি না রেণু চলে যায় আদির দিকে, সেই গল্প। এবং কারণ বললাম যে রিয়েলিস্টিক একটা টাচ তো রয়েছে, বাট সেটাকে কমেডির মোড়কে রেখে একটা স্যাটার কাইন্ড অফ একটা দেখিয়েছে। বেশ ভালো একটা ছবি এবং সর্বোপরি ওই ২.৫ ঘন্টা বা ১৫৬ মিনিটের ছবিটা আপনাকে এনগেজ করে রাখবে তার কমেডি দিয়ে, তার চরিত্রগুলো দিয়ে। মানে চরিত্রগুলোকেও ভালো রাইট করেছে। বললাম যে আদিকে দেখলে আপাতভাবে আপনার মনে হবে এর থেকে বড় গ্রিন ফ্ল্যাগ হতেই পারে না। ছেলেটা টাকা কামাচ্ছে, শুধু যে টাকাটা জীবনের পরিমাপ তা নয়, টাকা কামাচ্ছে, ওয়েল বিহেভড মানুষের সঙ্গে, মোটামুটি বিহেভিয়ার আপনার ভালো, সব কিছু মানে যা লাগে অ্যাকচুয়ালি একটা আইডিয়াল একটা ওই বললাম যে কুমোরটুলিতে অর্ডার দিলে যেরকম জিনিস মানে মানুষজন টিক বক্স একটা রেখে একটা লিস্ট রেখে মানুষ অর্ডার করবে, ঠিক সেরকম একটা ছেলে আদি। আবার উল্টো দিকে যেগুলো আপনি চান না ডোন্টসের তালিকায়, সেই তালিকাতে সবটা ঠিক করে আপাতত দৃষ্টিতে দেখলে সচিনকে। এবারে এর থেকেও কী রয়েছে এবং শুধু কি আমাদের জীবনের টাকাটাই পরিমাপ কি নয়, অনেক কিছু দেখায়, বাট সবটা কমেডির মোড়কে রাখে এবং খুব সুন্দর সুন্দর স্লাইস অফ লাইফের ভালো ভালো মোমেন্ট ক্রিয়েট করে সারা ছবি জুড়ে। ভালো একটা ছবি। আমি জানি না এই ছবিটা আমি ৫ বছর বাদে গিয়ে আমি 96 এর মতো জায়গাতে বা প্রেমের মতো জায়গাতে বা দিয়ার মতো জায়গাতে কিংবা হৃদয়মের মতো জায়গাতে আমি রাখবো কিনা। বাট এই ছবিটা কিন্তু রিসেন্ট টাইমসে আমার দেখা অন্যতম পছন্দের লাভ স্টোরি। সিরিয়াসলি বলছি, এর পার্ট 2 তে আমি জানি না এই স্টোরিটাকে কন্টিনিউ করবে নাকি একটা ফ্রেশ প্লেয়ার এনে তারা থিমেটিক্যাল বা স্পিরিচুয়াল একটা সিক্যুয়াল করতে চলেছে। আমি জানি না, আমি এখনও সেই আপডেট নিয়ে পড়াশোনা করিনি। বাট আসছে ২০২৫ এই খবরটুকু আমি শুধুমাত্র জানি এবং সেখানেও কার্তিকেয় এর তেলুগু ভার্শনটাকে প্রেজেন্ট করতে চলেছে। দেখছি কি হয়। এবছরে মালায়ালাম ইন্ডাস্ট্রি বেশ ভালো ভালো কিছু ছবি নিয়ে এসে একের পর এক চেষ্টা করবো, সবগুলোই দেখলাম মোটামুটি একের পর এক চেষ্টা করবো সেগুলোর রিভিউ বা রেকমেন্ডেশন আপনার জন্য আনার। যারা দেখেছেন প্রেম আলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কী লেগেছে। এবং কমেডি, রোম্যান্স, বন্ধুত্ব সবই মিলে ফাটাফাটি একটা কম্বিনেশন রয়েছে, একটা প্যাকেজ এই ছবিটা। আর কি বলবো, অনেকটা বকে দিয়েছি। এই জন্য রিভিউ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, চ্যানেল ভিডিও প্রথমবার জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। এবং রেনুর মতো কোনো কেউ আছে নাকি আপনার সন্দেহে, কমেন্ট বক্সে প্লিজ জানান। রেনু অ্যাকচুয়ালি লাইফে গ্রিন ফ্ল্যাগ। আমি জানি না সচিন গ্রিন ফ্ল্যাগ কি আদি গ্রিন ফ্ল্যাগ, বাট আমি এটা বলতে পারি রেনু অ্যাকচুয়ালি লাইফের জন্য গ্রিন ফ্ল্যাগ, প্রতিটা ছেলের জন্য। আই থিঙ্ক আমরা রিসেন্টলি বলছিলাম না 12th ফেল দেখবার পরে যেই ফিমেল লিড ছিলেন যে তিনি গ্রিন ফ্ল্যাগ, তার মতো ছেলে তার মতো মেয়ে সকলে চায়। একবার গিয়ে পারলে প্রেম আলো দেখুন, আপনার মনে হবে রেনুর মতো মেয়ে। আমি বলছি না সেই মেয়েটিকে চাই না, সেই মেয়েটাও কেউ মানুষ যেরকমভাবে চাইবে ঠিক এরকমভাবে এই রেনুকেও মানুষজন চাইবে, যার জন্য থাম্বনেলে ওটা লেখা। এই ছিল আমার এক্সপ্লেনেশন রেনু নিড সামন লাইক রেনু এর। জোকস অ্যাবাউট, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো ছবি দেখতে থাকুন। এবং ভালো ছবি যদি আপনার রেকমেন্ডেশনে কিছু থেকে থাকে, যেগুলো বললাম এই জন্যতে, তার বাইরে কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। বাই বাই।